হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলা হচ্ছে, আমি এখন একটুখানি চা খাবো। তো আকাশটা তোমাদের দেখে দিচ্ছি, বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর সুন্দর, কিন্তু হাওয়া দিচ্ছে আর মেঘলাও হয়ে রয়েছে। আর এদিকে দেখো, চায়ের জল বসিয়ে দিয়েছি। চা আমি একাই খাবো, তো আমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আর একটা রুটি এনেছি, সকালবেলা অনেকটা খিদে পেয়ে যায়, তো তার জন্য আর কি রুটি দিয়ে চা দিয়ে খাবো। আর এ দেখো, বলতে বলতে কিন্তু আমার চাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর রুটিটা দিয়ে চাটা একদম খেয়ে নেবো পেটটা ভর্তি করে। তারপরে হচ্ছে অনেক কাজ বাজ আছে। তো এই যে এখন চলে যাচ্ছে হচ্ছে ফুল তুলতে। গাছে অনেক ফুল হয়েছে, প্রত্যেক দিনই কিন্তু আমাদের অনেকটা করে ফুল হয়। তো এখন সমস্ত ফুলগুলো তুলে নেব। ফুল তুলে তারপর হচ্ছে ঠাকুরের পুজোর বাসনগুলোও ধুয়ে রাখবো, যাতে আমার স্নান টান করে পুজোটা দিতে সুবিধা হয়। তো এরকম বাসন আর ফুল তোলার কাজটা হয়ে থাকলে স্নান করে উঠে পুজোটা ঝট করে দেওয়া হয়ে যায়। আর এই দেখো, জানলা দিয়ে কিন্তু আমি আমার জায়ের ছেলের সাথে কথা বলছিলাম। তো পুচকেটা যখনই আমি ফুল তুলতে আসি, ও কিন্তু জানলার সামনে এসে দেখে। তোমরা হয়তো দেখতে পাওনি, ও কিন্তু জানলার সামনেই এখনো আছে। তো এরকম ওর সাথে গল্প করছি আর ফুলগুলো একদম টপাটপ করে তুলে নিচ্ছি। আর আমি একটু সাবধানেই তুলছিলাম, কারণ আগের দিনকে আর কি এখানে একটা সাপ দেখা গেছে, মানে এই গাছের এখানে। তো তার জন্য আর কি একটু ভয় ভয় লাগছিল। তো সেটা আর কি দেখে দেখেই করছিলাম, যে তুলছিলাম ফুলগুলো। আর গাছের ডালগুলো অনেকটা নিচে নেমে গেছে, তো আর নিচটা পুরো জঙ্গল, তার জন্য একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, ওদিকে ফুল টুল তুলে রেখে সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি রান্না করতে। আর আজ যেহেতু শনিবার, সমস্ত কিছু নিরামিষ, আলু পটলের তরকারি আর হচ্ছে আলুর দম। তো এখনও কিন্তু আমার শরীরটা বেশ ভালো ছিল, কিন্তু রান্না বান্না করতে করতে কিন্তু আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে যায়। তারপরে আর ভিডিও কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো রান্না বান্নাগুলো এই যে দেখিয়ে দিচ্ছিলাম। তো এইটুকুই, ব্যাস এটুকুই ভিডিও করেছি। তারপরে আমার দেখো, নুন চিনির জল করে নিয়ে এসেছি। তো এরকম গ্লাসে নুন চিনির জল কিন্তু অনেকবার, মানে সারাদিন ধরেই খেয়েছি। শরীরটা প্রচণ্ড খারাপ, আর ছাদে অনেক জামাকাপড় ছিল, সেগুলোও তুলে এনেছি। তো ছাদে তো পুরো কড়া রোদ। তো চোখ মুখটা দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছিলো। তারপরে আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিনকে সকালে। তো এটা হচ্ছে রবিবার। তো রবিবার দিনকে তোমার দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে, আর মাছটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম আর কি। আর তোমাদের দেখিয়ে দিলাম, এনেছে হচ্ছে কাতলা মাছ। তো রবিবার করে কিন্তু মাংসই খাওয়া হয়, যেদিন বাড়িতে থাকে আর কি। তো আজকে যেহেতু আমার শরীরটা ভালো না, তো ভাবলাম যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, তার জন্য আর কি মাছটা আনতে বলা। আমি বলেছিলাম রুই মাছ আনতে, কিন্তু কাতলা মাছ নিয়ে এসছে। যাই হোক, আর এদিকে হচ্ছে পটলের খোসাটা ভাটা করবো, জানো তো। এই দেখো, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তোমরাও কিন্তু এরকম খেয়ে দেখতে পারো, দারুণ কিন্তু খেতে হয়। আমি যদিও এটা প্রথম করলাম। আর এই দেখো, এরকম মানে হবে ভাজাটা, তখন কিন্তু তুলে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তারপরে হচ্ছে শিলনোড়াও তোমরা বাটতে পারো, আমি শিলনোড়াতেই বেটেছি। আর মিক্সিতেও করলে কিন্তু করতে পারো, দারুণ খেতে হয়। আর এদিকে মাছের ঝোলটাও মানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করছি। আর ঝোলটা দেখো আমি প্রায় রেডি হয়ে এসেছে। এদিকে মাছটা দিয়ে দিয়েছি, ফুটছে এখন টকবক করে। তো তারপরে হচ্ছে নামিয়ে নেব। আর রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। অনেকক্ষণ পরে আবার তোমাদের এলাম দেখাতে। আর এদিকে দেখো, রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এদিকে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের ঝোল। আর ঝোলটাও কিন্তু দারুণ টেস্টি লেগেছে আমার কাছে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই হচ্ছে হাঁড়িতে ভাত, ভাতটা দেখালাম না। এদিকে হচ্ছে সেই সুন্দর খাবারটা, এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো। আমি যদি এটা প্রথম করলাম, তো আমার কাছে তো দারুণ লেগেছে। আর এই যে মেয়ের স্নান হয়ে গেছে, মেয়ে এখন লজেন্স খাচ্ছে। আর আমার বরেরও আর কি স্নান হয়ে গেছে, আজকে বাড়িতেই আছে বললাম। তো এই যে স্নান করে আর মাথায় হচ্ছে কালার করেছে, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। কি সুন্দর লাগছে না বলো আমার বরটাকে? তো সুন্দর লাগছিল কিন্তু দেখতে। মানে দেখতে তো অবশ্যই ভালো, কিন্তু কালার করার পরে কিন্তু আরও সুন্দর লাগছিল। আর এই যে বাবা আর মেয়েতে মিলে দুজনে মিলে কি কথা বলছিল তখন, আমার ঠিক মনে নেই। তো মেয়ে মনে হয় দেখছিল যে বাপি চুলের কালারটা কি করেছে। তো যাই হোক, দুজনের স্নান হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আমার স্নান তো এখনও বাকি, আমি স্নান করতে যাব এবারে। তো এই যে দুজনে মিলে এখন স্নান করে এখন গল্প গুজব করবো, আর আমি ঝট করে স্নানটা করে আসি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে ফলো করো, আর শেয়ার করো ভালো লাগলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাইকে টাটা।